পারতেছেন একটা সিএনজি, হ্যাঁ সিএনজির নাম কি দিয়েছে দেখছেন? আমজাদ ভাই। এই সিএনজিটা চালিয়ে উনি অসহায় মানুষদেরকে হেল্প করে। দেখেন নগদ টাকা দিচ্ছেন, মানুষদেরকে হুইলচেয়ার দিচ্ছেন, হোটেলে মানুষ অসহায় পথচারী শিশুদেরকে খাবার খাওয়াই দিচ্ছেন, এই যে পাগল একটাকে খাবার খাওয়াই দিচ্ছেন। হ্যাঁ, তো সিএনজির মালিককে একটু দেখতে হবে। ভাই ভিতরে আছেন নি আপনি? এটি বের হন তো কষ্ট করে, বের হন তো। এই দেখেন উনি এই সিএনজি চালিয়ে মানুষদের উপকার করে। সিএনজির নাম দিয়েছে মানবতার ফেরিওয়ালা সিএনজি। যাই হোক, অসাধারণ একটা দৃশ্য, আমি দেখে পুরো অবাক হলাম। উনি এসেছেন ঢাকা গাজীপুর থেকে। হ্যাঁ, তো এই যে আপনি যে মানবিক কাজ করেন, হ্যাঁ এটা কি আপনি কাকে দেখে অনুপ্রেরণা হয়েছেন যদি একটু বলতেন? আমি তো শখের বাইরে দেখছি আমি কাজ করি, আমরা পাশাপাশি কাজ করি, শিখছি। হ্যাঁ, চাকরি। আচ্ছা আচ্ছা। শকত ভাই যেরকম ভালো কাজ করে এরকম চেষ্টা সবাই করলে আমরাও করতে পারবো, এটা কোনো সমস্যা নেই, তাই আমরা করি। আমি কাজ করি প্রায় 19 সাল থেকে। আচ্ছা, আপনি এই যে সিএনজি চালিয়ে কি কি কোন কোন মানুষদেরকে উপকার করছেন এই পর্যন্ত? সিএনজি চালায় যারা প্রতিবন্ধী তাদের বিনামূল্যে একটা করে হুইল চেয়ার দিছি, হ্যাঁ, অনেকেরই 29টা হুইল চেয়ার দিছি। তারপরে আপনি পানির কল দিচ্ছি, একটা মেয়ের চোখের চিকিৎসা করাইছি, সব মিলে করোনাকালীনও খাবার টাবার খাওয়াইছি, সব মিলে কাজ করি। আচ্ছা আচ্ছা, মানে করোনা থেকে শুরু করছেন 2019 সাল থেকে? মাশাআল্লাহ, অনেক বছর ধরে। কিন্তু অবাক লাগতেছে, হ্যাঁ এই যে সিএনজি চালিয়ে মানুষদের উপকার করতেছে। মানে আপনি এখানে এটা দিয়ে আপনি ভাড়াও টানেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। ভাড়াও টানেন। হ্যাঁ। আপনি এই যে এখানে কেন আসছেন ভাই, যদি একটু বলতেন? আইসিএল শকত ভাইয়ের নির্বাচন এটা প্রচারণা করে আসছে এই সিএনজি নিয়ে, হ্যাঁ নির্বাচন প্রচারণা করার জন্য মানবিক পুলিশ শকত ভাইয়ের। তো যাই হোক, জিনিসটা দেখে অনেক ভালো লাগছে। তো আমি চাই যে আপনারাও যারা এই যে সিএনজি চালান বা রিক্সা চালান, অনেকে কিন্তু রিক্সা চালিয়ে কিন্তু অনেক মানুষদেরকে উপকার করতেছে দেখতেছি। অনেক অসহায় দরিদ্র এই ডেলিভারি যে রুগীগুলো আছে গ্রামের অঞ্চলের, তো ওই রুগীগুলাকে কিন্তু অনেক রিক্সার ড্রাইভার কিন্তু দেখতেছি ফ্রিতে সার্ভিস দিতেছে, অনেক অসহায় রুগীকে মেডিকেল ভর্তি করে দিতেছে। তাই ধারাবাহিকতায় এই যে ভাইও কিন্তু দেখতেছি যে এই সিএনজির মাধ্যমে কিন্তু অনেক অসহায় মানুষদেরকে অনেক সেবা দিতেছে 2019 সাল থেকে। আপনার এই উদ্যোগটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই যে আপনারাও এই ভাইয়ের মতো আপনারা মানবিক কাজে লেগে যান। আমরা দোয়া করি আপনাদের জন্য, আপনারা ভালো থাকেন। আমরাও দোয়া চাই সারা বাংলাদেশের জন্য। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলাম ঢাকার থেকে, ঢাকা রামপুরা থেকে আসছি। আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুপুর থানা। আসছি হলো ঢাকা থেকে। শকত ভাই মানবিক কাজ করে, মানবিক মানবিক পুলিশ শকত ভাইয়ের নির্বাচনের প্রচারের জন্য আসছি 3 দিনের জন্য। এটা 3 দিন আমার পক্ষ থেকে আসছি। আমি যেরকম মানবিক কাজ করি শকত ভাই এরকম মানবিক কাজ করে বিদায়ী আমি এখানে আসা। মূলত আমরা আইসি ভালোবাসার টানে। চিন্তা করি যে শকত ভাই যেহেতু ভালোবাসার টানে বিভিন্ন মানুষের কাছে যায়, আমি একটু শকত ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি, কিংবা নির্বাচন প্রচার করার জন্য আসছি। এখানে আমরা কোনো পয়সা নিতে আসিনি, বিনা স্বার্থে কাজ করতে আসছি 3 দিনের জন্য। আল্লাহ যদি বাঁচার রাখে 3 দিন কাজ করব নির্বাচন প্রচারের জন্য। আমি কাজ করি হলো প্রথমে যারা প্রতিবন্ধী তাদের বিনামূল্যে হুইল চেয়ার দিই। পরে কাজ করছিল একটা 2টা পানির কল দিছি। করোনা কালীনও আমি টুকটাক খাবার খাওয়াইছি, সাহায্য করছি। আবার পথচারীদেরও খাওয়াইছি। আবার মনে করেন চলমানেও এমনিও কম বেশি মানুষেরকে ফিরিয়েও নেই। সব মিলে জিলে কাজ করতেছি। আজকে 19 সাল থেকে মোটামুটি আমার হুইল চেয়ার সংখ্যা 29টা এই পর্যন্তই দেওয়া আছে, আরো চলমান করতেই আছে। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা কিংবা এমনি চলমান মানুষকে কিছু হেল্প করা, এগুলা করে থাকি। দেখতে পারতেছেন একটা সিএনজি, এই সিএনজি দিয়ে অনেক অসহায় মানুষদেরকে হেল্প করছে একটা ভাই। দেখলে অবাক হবেন, এই যে দৃশ্যগুলো পুরো প্রমাণ সহ এই জায়গা আছে। দেখেন এই সিএনজির মধ্যে এই যে লোকটাকে টাকা দিচ্ছে, এই মেয়েটাকে টাকা দিচ্ছে, এই অসহায় মহিলাটাকে সাহায্য করছে, এই মহিলাটাকে আবার খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। এখানে অনেক পথচারী আছে দেখতে পারতেছে, এখানে আবার হোটেলে আবার খাবারও খাওয়াচ্ছে, হ্যাঁ ভালো রেস্টুরেন্টে। আবার দেখতে পারতেছেন একজন পাগলকে উনি নিজের হাতে আবার খাবার খাওয়াও দিচ্ছে, হ্যাঁ আবার অনেকে আবার হুইল চেয়ারও দিচ্ছে, অনেক প্রতিবন্ধীকে আবার হুইল চেয়ারও দিচ্ছে। গাড়িটার নাম দিয়েছে মানবতার ফেরিওয়ালা আমজাদ ভাইয়ের সিএনজি। হ্যাঁ, নিজে সিএনজি চালিয়ে কিন্তু
এই যে মানুষদেরকে প্যাসেঞ্জার নিয়ে যে টাকা আর্নিং করে, নিজেও খায়, যেই লাভ অংশটা ওটা দিয়ে কিন্তু উনি মানবিক কাজ করে, মানুষদেরকে হেল্প করে। এই যে ভাই, এই যে উনি নিজে উপস্থিত আছেন এই জায়গায়, আপনি কোন জায়গা থেকে এসেছেন ভাই এখানে? আমি ঢাকা রামপুরা থেকে আসি। ঢাকার রামপুরা থেকে সিনজি চালিয়ে চলে আসছেন? হ্যাঁ, চিন্তা করছেন প্রিয় দর্শক, সিনজি চালিয়ে ঢাকা থেকে এখানে চলে আসছে। আপনি কেন আসছেন ভাই এখানে? নির্বাচন প্রফেসর। শওকত ভাইয়ের নির্বাচনের প্রচার করার জন্য উনি এখানে আসছে ঢাকা থেকে। আপনার কত টাকা কন্ট্যাক্ট করছে শওকত ভাই? একদম বিনা স্বার্থে। বিনা স্বার্থে? হ্যাঁ, 3 দিনের জন্য আসছি। 3 দিন প্রচার করব, বিনা স্বার্থে, কোনো পয়সা লাগবে না, আমরা নিজেরা খরচ করে তারপর। কেন এই যে বিনা স্বার্থে কেন আপনি? এটা ভালোবাসার টানে আসছি। ভালোবাসা টানে। এই যে আপনি যে মানবিক কাজ করতেছেন, হ্যাঁ, আজকে কত সাল থেকে করতেছেন? 19 সাল থেকে। 2019 সাল থেকে। চিন্তা করছেন 2019 সাল থেকে মানবিক কাজ করতেছে। তো আপনি এই যে কারে দেখে, মানে কারে অনুপ্রেরণা করে, মানে কাকে দেখে আপনি এই মানবিক কাজটা শুরু করছেন? সবচেয়ে আমার শওকত ভাই সবচেয়ে আমার সিনিয়র। হ্যাঁ হ্যাঁ, আমরা শওকত ভাইকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা আর শওকত ভাই যে কাজগুলা করে, এই কাজে দেখে দেখে আমরা কাজটা করি। আচ্ছা আচ্ছা, মানে উনি বলতেছে মানবিক শওকত ভাইকে দেখে উনি এই মানবিক কাজটা শুরু করছে। হ্যাঁ, কারণ এই শওকত ভাইকে দেখে কিন্তু বাংলাদেশের অনেক হাজার হাজার যুবক কিন্তু এই মানবিক কাজে নেমে গেছে। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তারই ধারাবাহিকতায় এই ভাইও কিন্তু এই ভাইয়ার কাজকে দেখে ভালোবেসে তারপরে এই মানবিক কাজে উনিও লেগে গেছেন। আলহামদুলিল্লাহ, মানবিক কাজ করতে পেরে আপনার কেমন লাগতেছে একটু বলেন তো? সেই অনেক ভালো কাজ। হ্যাঁ, এগুলা যারা করে তারাই জানে একমাত্র কিরকম ভালো লাগে। বাধার শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, বাধা শিখে একটা কাহিনী বলেন তো, কোন জিনিসটাতে বাধা খেয়েছেন? বিষয় হলো কি, আমার গাড়ি তো হলো গাজীপুরের নাম্বার। হুম হুম হুম, আমি বিভিন্ন জায়গায় চালাই, যেমন হ্যাঁ শহরেও চালাই, হ্যাঁ হ্যাঁ, গাজীপুরেও চালাই। যেমন আইসা পড়ছি, হুম হুম, ইয়ে পড়ছি, নোয়াখালী পড়ছি। এরকম জায়গায় যদি কোনো জায়গায় পুলিশ দেখতে চায় কিংবা জানতে চায় যে হ্যাঁ, তোমার গাড়ি হলো গাজীপুরের, তুমি কেন নোয়াখালী আইলা, হুম। এরকম কোন কোন জায়গায় আমাকে একটু ধরে হয়তো 2-4 কথা বলে, আচ্ছা, খারাপ মন্দ বলে। আপনি 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 এই যে এটা যে সারা বাংলাদেশে মানবিক কাজ করেন, হ্যাঁ, বিভিন্ন সারা বাংলাদেশ। সারা বাংলাদেশে যান, সিএনজি চালিয়ে উনি সারা বাংলাদেশে যায়, মানবিক কাজ করে। তো এই দেখতে পারতেছেন, এই যে দেখেন গাজীপুরের নাম্বার, গাজীপুর 12-16। যাই হোক, ওনার কাজটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তবে আমি আপনাদের, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার কাজকে ভালোবাসেন, আমি আপনাদেরকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি, এই ভাইয়ের মতো আপনারাও কিন্তু মানবিক কাজ করতে পারেন। মানবিক কাজ করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না। হ্যাঁ, আপনারা চাইলে যে কোনো কাজ দিয়ে একটা মানুষকে সামান্য একটা কথা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, একটা ভালো কাজে যদি থাকেন, এটাই কিন্তু মানবিক কাজ। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই ভাইয়ের মতো কিন্তু মানবিক কাজ করতে পারেন। কিন্তু গ্রামে অনেক রিক্সার ড্রাইভার কিন্তু অনেক মানবিক কাজ করে বিনা স্বার্থে, অনেক অসহায় দরিদ্র মানুষদেরকে বিনা পয়সায় ওনারা মেডিকেল নিয়ে যাচ্ছে। আমরা এমনও ভিডিও দেখেছি। হ্যাঁ, আপনারাও চাইলে, যারা ড্রাইভার ভাই আছেন, ড্রাইভার এই যে ওনার মতন সিএনজি চালক আছেন, অটো চালক আছেন, রিক্সাওয়ালা আছেন, আপনারা চাইলে যারা অসহায় দরিদ্র, টাকার জন্য মেডিকেল যাইতে পারতেছে না গাড়ি ভাড়ার জন্য, চাইলে একটা মানুষকে আপনারা প্রতিদিন একটা মানুষকে আপনারা উপকার করেন, আল্লাহর কাছে আপনারা ভালো পাবেন। ওনার জন্য ওনারা অনেকটাই উপকার হবে। কিন্তু বলতে পারতেছে না, ভাই আমার টাকা নেই, টাকার জন্য আমি মেডিকেল যাইতে পারতেছি না। বিভিন্ন এলাকায় যায় আপনার রুগীগুলার ভিজিট করবেন, ওনারা কেন মেডিকেল যাইতে পারতেছে না, কিসের জন্য যাইতে পারতেছে না? সরকারি মেডিকেল যাবো, এখানে কিন্তু ফ্রিতে ট্রিটমেন্ট হয়। সরকারি মেডিকেলে যাইতে পারতেছে না শুধু অন্তত গাড়ি ভাড়ার জন্য। এই ভাইয়ের মতো আপনারা চেষ্টা করবেন একটু হলো এগিয়ে আসার জন্য। আপনাদের সবসময় তো আপনারা ইনকাম করতে পারেন, সবসময় কিন্তু আপনারা ভাড়া মারতে পারেন। হ্যাঁ, এই যে ভাইয়ের মতো অন্তত একটা মানুষকে উপকার করেন, প্রতিটা দিন একদিন হইলেও আপনারা মানবিক কাজ করেন, ভাইয়ের মতন কাজ করেন। আমার এই ভাইয়ের কাজ দেখে আমার অনেক ভালো লাগতেছে। আর আমার যদি এমন সিন্ধি থাকতো, আমিও কিন্তু এরকম মানবিক কাজে লেগে যেতাম। তারপর আলহামদুলিল্লাহ আমার একটা বাইক আছে, আমি চেষ্টা করি প্রতিদিন একটা হইলেও ভালো কাজ করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পুরো টিমের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করতেছি মৃত্যুর আগ পর্যন্ত এরকম ভালো কাজে লেগে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাক। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ ওনার থেকে একটু জানতে চাইতেছি, এই যে আপনি যে মানবিক, এই যে সিজি চালিয়ে যে হ্যাঁ মানবিক কাজ করতেছেন, কিসের আশায় আপনারা এই মানবিক কাজ করতেছেন, যদি একটু বলতেন। আল্লাহর কাছে ভালো থাকার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহর কাছে আমরা কোনো আশাই করছি না, আর কোনো অর্থ অভাবে করতেছি না। আল্লাহ যেভাবে রাখছে, আল্লাহ অনেক ভালো রাখছে। আমি পরিশ্রম করে খাইতে জানি। আমি প্রতি শুক্রবারের যে টাকাটা, এই টাকা দিয়ে মানুষকে নিয়ে করি। আচ্ছা, শুক্রবারে কি আপনি ফ্রিতে ভাড়া মারান নাকি? ফিরে গেল ফিরে মারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে মাদ্রাসার যে ছাত্ররা, জি, ওদের এখন বর্তমানে আমি কোনো সুবিধা দেখাচ্ছি না। এখন বর্তমানে আমি যাদের নিয়ে কাজ করতেছি, এগিয়ে আমি, কিন্তু মাদ্রাসার ছাত্রদের কোনো সুবিধা দেওয়ার মতো আমার
শক্তি নাই। আচ্ছা, আগামীতে আমি করি জি কিন্তু মাদ্রাসার কাজটা করতেছি না, কিন্তু আমি মসজিদে বিভিন্ন জায়গায় কিছু কিছু পয়সা হেল্প করি। আমার এলাকায় মসজিদ আছে, আমার এই মসজিদেও হেল্প করতে হয়। আচ্ছা, একটা ভবিষ্যতে এইরকম কাজই করার ইচ্ছা আছে। কারণ বেশি বড় বলতে যে মসজিদের কাজটাই করার ইচ্ছা বেশি। মানে কোনো